ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज के আপনারা সবাই এই বেলুড় মঠ জায়গায় এই হলেতে ভক্ত সম্মেলনে ভাগ নিতে এসেছেন। আমিও সেজন্য এসেছি। এটা বড় আনন্দের কথা। ये भक्त सम्मेलन खूब दरकार बोले भगवान श्री रामकृष्ण बार बार बोलेছেন। আমরা ये भक्त सम्मेलने मिलित হলে আমাদের কি হবে, কি লাভ হবে, এটা আমরা ভেবে দেখলে আমরাও আশ্চর্য হই। কত ভালো আমাদের হয়, ওটা চিন্তা করে আমাদের আনন্দ পাব। ये भगवद गीताয় শ্রীকৃষ্ণ বলেছেন, এরকম ভক্তরা একসঙ্গে মিলিত হয়ে পরস্পর ভগবানের সম্বন্ধে চিন্তন করা, ওনার নাম সংকীর্তন করা, ওনার সম্বন্ধে আলোচনা করা, এটাতে আমি সন্তুষ্ট হয়ে ওদের ভিতর থেকেই যা অজ্ঞান আছে, আমি এই শরীর, আমি এই জগতেতে আমি সাধারণ মানুষ, আমার ভগবান টগবান ওর সঙ্গে কোনো আমার সম্বন্ধ নেই, এরকম যে অজ্ঞান আছে ও অজ্ঞানটা আমি নাশ করে দিয়ে তেষামেব অনুকম্পার্থম अहम अज्ञानजन्तमः नाशयामि आत्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। ওর জায়গায় ওদের জ্ঞান দিয়ে দিই। জ্ঞান কি? আমি ঠাকুরের সন্তান, ঠাকুরই জগতে সব জায়গায় রয়েছেন, আমার ভয়টা কি? কোনোটার সঙ্গে কোনো ভয় করবার নেই, কেননা ঠাকুরের সব জায়গায় রয়েছেন উনি, আর ঠাকুরই আমার, আমিও ঠাকুরের। এরকম জ্ঞানটা উনি দিয়ে দেবেন। এটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তেষাম অজ্ঞানজন্তমঃ নাশয়ামি আত্মভাবস্থা জ্ঞানদীপেন ভাস্বতা। এত সুন্দর কথা সৎসঙ্গের সম্বন্ধে, এরকম ভক্ত সময়ের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ এইটাই ঠাকুর বারে বারে বলছেন। ঠাকুরের কাছে একজন ভক্ত বলছেন, আমরা আমাদের ভক্তি কী করে হয়? কেননা ঠাকুর বারে বারে বলতেন, সংসারীদের ঈশ্বরকে পাবার সরল রাস্তাটা হচ্ছে ভক্তি। ঠাকুর তো বারে বারে বলছেন, বেদেতে 4 রকমের যোগ আছে, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, কর্মযোগ আছে, আর যোগাভ্যাস যোগ আছে। অর্থাৎ যোগ আছে, কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে। ঠাকুর বারে বারে বলছেন, সংসারীদের পক্ষে কোনটা ভালো? ভক্তি ভালো। অন্যান্য জায়গায় খুব বৈরাগ্য দরকার, যেটা সাধারণ লোকের মধ্যে বৈরাগ্য আসে না। এই জগৎটা মিথ্যা, এই জগৎটা ঝুট, এসব ভাব আসে না, সেই জন্যে জ্ঞান যোগ হতে পারে না, সেরকমই যোগ করা যায় না। কর্মযোগটা অত্যন্ত কঠিন। কর্মযোগ করতে করতেই অহংকার হয়ে যায়, অহংকার হয়ে নাম যশের পিছনে ছুটে পড়ে আর ওর কোনো সদ্গতি হয় না। সেই জন্যে ভক্তিটাই সবচেয়ে কলিযুগের জন্যে ভালো বলে ঠাকুর বলেছেন। তো যেমন কৃষ্ণ বলেছেন, ভক্তরা পরস্পর কথা বলে বলে সৎসঙ্গেতে মিলিত হলে আমি ওদের অজ্ঞানটা বিনাশ করে দিই, ওদের জ্ঞান দিয়ে দিই। ঠাকুর বারে বলছেন, ঠাকুরের কাছে, ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো আমাদের ভক্তি দাও বলে। তারপর আবার ভক্তি কী করে হয় বলে ভক্ত জিজ্ঞেস করছে। ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাকে ভক্তি দাও, তার হয়ে উনি তো নামেতে তোমাকে রুচি দিয়ে দেবে। নামে রুচি হয়ে গেলে তো তুমি নাম জপ করতে করতে বেশি বেশি নাম করার ইচ্ছে হচ্ছে, নামেতে
সব রকম পাপ চলে যায়। ঠাকুর কতবার বলেছেন নামের মহিমা, ভগবানের নাম, কৃষ্ণ নাম হোক, রাম নাম হোক, শিব নাম হোক, দেবী নাম হোক, যে কোনো ভগবানের নাম তো নিরন্তর বলতে থাকলে ও নামের শক্তিতে সব পাপগুলো চলে যাবে, যত হাজার হাজার জন্মের পাপগুলো উঠে যাবে। ঠাকুর বারে বারে বলতেন নামের এই শক্তি আছে, সেজন্য তোমরা নাম জপ করতে পারো। নাম করতে করতে নামেতে রুচি আসবে, নামেতে রুচির দ্বারা ভগবানেতে প্রেম আসবে, ভগবানেতে প্রেম এলে গিয়ে ওটাই তো ভক্তি। ও ভক্তি বাড়তে 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 অনুরাগ আসবে, ভগবানের দর্শনও হবে। এরকম ঠাকুর ভক্তি যোগটাকে ভক্তদের জন্য বারবার বলতেন। আর ভক্তি যোগটা সরল রূপে আমরা আরম্ভ করতে পারি। আমরা যেখানে আছি, বা ঘরের ভিতরে থাকতে পারি, ঘরের বাইরে চাকরি করতে পারি, অনেক রকমের যা যা যেমন যেমন কপালে আছে তেমন তেমন কর্তব্য আমার আমার গাড়ে পড়েছে। ও কর্তব্য করতে করতেই ভগবানের নাম করতে পারি। ভগবানের নাম করতে করতে কাজও একদিকে চললো, ভগবানের চিন্তনও চললো, দুটোতেও আমরা এগিয়ে যাব। কাজটাও ভালো হবে, কেন মনটা শান্ত আছে, মনটা একাগ্র হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের নাম করছি, মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের ভগবানের দিকে আকর্ষণ বেড়ে যাচ্ছে, ভক্তি বেড়ে যাচ্ছে। এরকম ভক্তি যোগটা ঠাকুর বারবার বলেছেন, এরকম ভক্ত সম্মেলনে ও ভক্তি আমাদের বাড়ে। এ ভক্তি বাড়ার জন্যই তো আমরা এখানে এসেছি। সব সময় ঠাকুরের চিন্তা আর ঠাকুরকে কর্তা এরকম মানলেই অনেক কাজ হয়ে যায়। ঠাকুর অবতার পুরুষ ছিলেন, ওনার আগে যারা যারা অবতার পুরুষ এসেছিলেন ওরাও আমাদের দেখিয়ে দিয়েছেন ভক্তি মার্গটা খুব প্রশস্ত মার্গ। সাধারণ লোকের ভক্তির দ্বারা এই জগতেও শান্তি পায় এবং অন্য জগতেও ভগবানকে পায়। এ দুটো ভক্তির দ্বারা পাওয়া যায়, এটা সব অবতাররা দেখিয়ে দিয়েছেন। ওরাই সেজন্য কী করে, অত্যন্ত পাপী লোক, পাপিষ্ঠ বলে পাপিষ্ঠ লোককে শুনে বেছে নিয়ে ওদের উদ্ধার করে ছেড়ে দেন, ওদের একটা মহাপুরুষ করে দেবে। সেটা আমাদের উদাহরণ দেখার জন্য আমার পক্ষে কোনো অসম্ভব নেই। তোমরা মনে করতে পারো আমরা বড় পাপ করে দিয়েছি, আমরা আর আমাদের উদ্ধার হবে না, কেউ করতে পারবে না, সেটা ভুল। যত বড় তুমি পাপ করো আমি আছি, 1 মিনিটে ওগুলো সব উড়িয়ে দিতে পারি। শুধু তুমি ভক্তি করো, এটাতে তোমার হয়ে যাবে। এটা দেখাবার জন্যে জন্মে জন্মে উনি দেখাচ্ছেন। তো আমরা শ্রীকৃষ্ণের জীবনেতে দেখছি উনি অনেকদের পাপীদের উদ্ধার করেছেন। কৃষ্ণই তো বলেছেন অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতোপি সা। তুমি সুদুরাচার হতেও, যদি দুরাচার মানেই পাপী, সুদুরাচার পাপীদের মধ্যে পাপী, এত বড় তুমি পাপীদের মধ্যে পাপী থাকলেও যখন তুমি আমার শরণাগত হবে সেই ক্ষণে তুমি মহাপুরুষ হতে আরম্ভ হয়ে যাবে। ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য, ওকে ভালো হয়ে যাবে বলে সবাই বিশ্বাস করো। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায়। শাশ্বত শান্তি নিগচ্ছতি, শাশ্বত শান্তি মানে মোক্ষ, ভগবানের দর্শন পেয়ে যাবে। ये भगवत गीता বলছে ভগবান শ্রীকৃষ্ণ যত পাপী হলেও তোমার চিন্তা নেই, আমি আছি তোমাদের উদ্ধারের জন্যে, শুধু আমার শরণে এসো, আমার স্মরণ করো, আমার নাম করো, আমার ভক্তির দ্বারা তুমি তরে যাবে। এত সরলভাবে ধর্ম আমাদের শেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। আর চৈতন্য মহাপ্রভুর জীবনে তো আপনারা শুনেছেনই, জগাই মাদাই কীরকম পাপী ছিল, ওরা ভক্ত হয়ে গিয়ে একটা অত্যন্ত বড় স্থান পেয়ে গেল চৈতন্য মহাপ্রভুর জীবনেতে। এই জগাই মাদাই উদ্ধার করে উনিও দেখিয়ে দিলেন ভগবান যখন আসেন উনি শুধু ভালো লোকদের জন্য নেই, পাপীদের জন্য বেশি করে আসেন।
এটা আমরা ঠাকুরের জীবনে বারে বারে দেখছি। তো ঠাকুরের সম্বন্ধে স্বামীজি সবসময় বারে বারে বলতেন, আরে ঠাকুর এসেছেন শুধু আমাদের জন্য নেই, কয়েকজন সন্ন্যাসী, কয়েকজন সদ্গৃহস্থ পাপীদের জন্য উনি এসেছেন, পাপীদের উদ্ধার করতে এসেছেন। এই রাম অবতারও আমরা দেখছি, রামের অবতারে সবচেয়ে বড় পাপী কে? রাবণ। রামের সীতাকে অপহরণ করে নিয়ে ওকে ত্রস্ত করছে, সেই রকম মহাপাপী। তো ওর ভাই বিভীষণ যুদ্ধের আগে শ্রীরামকৃষ্ণের কাছে এসে, প্রভু আমি আপনার শরণাপন্ন, আমাকে শরণ দিন বলে চাইছে। ও শ্রীরামকৃষ্ণই শ্রীরামচন্দ্র হয়েছিলেন। ঠাকুর তো বারবার বলতেন না আমি রাম, আমি কৃষ্ণ। তো রাম অবতারে তো বিভীষণ এসে শরণাগত হয়ে বলছে আমাকে শরণ দিন। তখন অন্যান্যরা বলছে এ তো রাবণের ভয়, রাবণ তো আপনার স্ত্রীকে, আপনার শক্তিকে অপহরণ করে এত বড় পাপী, ওর ভাই এসেছে, একে কী করে শরণ দেওয়া যায়? শ্রীরামচন্দ্র বলছেন বিভীষণ বা সুগ্রীবা রাবণ ইতি বা স্বয়ং। আরে বিভীষণকে কথা কে বলছো? আমি রাবণই এসে আমাকে শরণাগত হয়ে ওকেও আমি অভয় দেব, ওকে উদ্ধার করব। কত বড় কথা! সকৃত্যেব প্রপন্নায় তবাস্মি ইতি যাচতে। একই বার আমার কাছে কেউ বলে আমি তোমার হয়ে গেলাম, তোমার দাস হয়ে গেলাম, তোমার অনুগত হয়ে গেলাম বলে দিলে সেই ক্ষণে ওকে আমি উদ্ধার করে দেবো। একইবার, সকৃত মানে একবার। সকৃত্যেব প্রপন্নায় তবাস্মি ইতি যাচতে, তোমার হয়ে গেলাম বললে साधु एव समन्तव्यः सुहृदेव च अपरन्नाय तवास्मि इति याचते अभयं सर्वभूतेभ्यो ददामि। সব প্রাণীদের যত যে কেউ এসে আমার শরণাগত হলে ওকে আমি শরণ দেবই দেব, ওর উদ্ধার করবই করব। এ রাম অবতার। আর এই কলিযুগের এই রাম আর কৃষ্ণ, রামকৃষ্ণ রূপে এসেছেন। উনি তো আমাদের চোখের সামনে দেখে দিলেন গিরিশবাবুকে নিয়ে। সবচেয়ে পাপী যদি কেউ থাকতে কলকাতায় কেউ, এই গিরিশ ঘোষ। ও নিজেই বলতো আমার মতন পাপী কেউ থাকতে পারে না, আমি যে কোনো পাপ নেই যেটা আমি করিনি, এইসব করেছি, আমার কোনো কেউ উদ্ধার করতে পারবে না। এমন গিরিশকে বেছে নিয়ে এমন ঠাকুর ওকে শরণ দিলেন। ওকে শুধু বললেন, যখন কী করে ও ঠাকুরের কাছে গেল আর ওনাকে বরণ করলো গুরু রূপে, সবাই ওকে পাপি পাপি বলে দূর দূরে রাখতো। ওর এদারে বসে থাকলে দূর থেকে অন্য দিক দেখে চলে যেত, ওই দিকে তাকিয়ে দেখতো না। এইরকম ওর অবস্থা ছিল সমাজেতে। সেরকম লোক ঠাকুরের কাছে একবার গেছে, ঠাকুরের কাছে বলছে আমি একটা বড় পাপি, আমার কোনো রাস্তা আছে? হ্যাঁ, তুমি পাপি? আমি তো তোমাকে পাপি বলে দেখছি না তো, তুমি তো আমাদের মতনই মায়ের সন্তান। ও আশ্চর্য হয়ে গেল, একজন লোক সারা সমুদায়ে আমাকে পাপি পাপি বলছে, ইনি বলছেন আমি তো মায়ের সন্তান। তো বারে বারে ঠাকুর বলছেন আরে তুমি তো মায়ের সন্তান, তো তোমার তফাৎ কী আছে? তবে তুমি করো, তুমি সবসময় তুমি মনে করো তুমি কিছু করছো না, তুমি আমাকে আম্মকতার দিয়ে দাও। তুমি বলো আমি কিছু করব না, আমার জন্য আপনি সব কিছু করবেন। আমি যা কিছু করব সেটা আমি করব বলবো না, আপনি করবেন। এরকম আমার আম্মকতার আপনাকে দিয়ে দিলাম। আমি বলবোই না, আমি সব সময় আপনি বলবো। এটার জন্য রাজি করিয়ে দিয়ে ওকে শরণ দিয়ে দিলেন। এর পরিণামটা কী হলো? সব সময় ও ঠাকুরের চিন্তা করছে, তো আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে হবে, আমি কোথায় খিদে পেয়েছে, আমি কি, তো ঠাকুর আমার জন্য খাবে। আমি অসুখ হয়ে গেছে, আমি দুঃখিত হব আর আমি কে? ঠাকুর আমার জন্য দুঃখিত হবে। দুঃখেতে দুঃখ অনুভব করছে না, সুখেতে সুখ অনুভব করছে না। ওর ছেলে মারা গেল, কাঁদলো না। আমার কাঁদবার কী আছে? আমি ঠাকুর কাঁদবেন আমার জন্যে। ছেলের জন্যে দুঃখিত হতে পারলো না। এইরকম করে শেষে ওনার
শ্বাসকষ্ট হয়ে গেল, আস্তমা হয়ে গেল, শ্বাস নিতে পারছে না। তখন ওর মনটা বলছে, আরে দক্ষিণেশ্বর পুণ্যস্থান, ওই যে ধুলোর উপরে একবার গোড়াগড়ি দিলে তোমার শ্বাসকষ্ট চলে যাবে। ওর মনে একটা বিচার আসছে। তখনই ও নিজের মনটাকে বলছেন, না, তুমি গিয়ে ওখানে গোড়া দিতে পারবে না। গোড়াগড়ি দিতে গেলে ঠাকুর দেখা গোড়া দিত, তোমাকে গোড়াগড়ি দিলে হবে না। গোড়াগড়ি দিলেন না, শেষ পর্যন্ত শ্বাসকষ্ট অনুভব করলেন। এরকম নিজেটাকে ভুলে গিয়ে ঠাকুরের শরণাগত হয়ে গেলেন। এই শরণাগতির দ্বারা কী হলো, গিরিশ ঘোষ এমন একটা বড় মহাপুরুষ হয়ে গেল। ও বলতো, আমি আর একটা হাতটা তুললে আমি জানি আমি নেই, এটা ঠাকুর গিয়ে হাত তুলছে। তারপরে ঠাকুরের কথা বলতেন। ঠাকুর বারে বারে বলতেন অন্যান্যদের, তোমরা এক পা আমাদের দিকে এলে আমি 10 পা তোমাদের দিকে যাব। কিন্তু আমার পক্ষেতে আমি ওই এক পাও নিইনি, উনি 11টা পা এসে আমাকে নিয়ে চলে গেলেন। মানে এত দয়া সিন্ধু শ্রীরামকৃষ্ণ। সেরকম শ্রীরামকৃষ্ণের কাছে আমরা সবাই এসেছি। উনি যা ভক্তির রাস্তা আমাদের দেখিয়েছেন, ওটাতে উনি মুখ্য কথা বলছেন, সবাই ভক্তির বৃদ্ধি করো। নিজেতে সবাইদের ভিতরে ভক্তি আছে, আমাদের বাবা মায়ের প্রতি প্রেম আছে, সেটাও ভক্তি। প্রেমটাকে ভক্তি বলে, যে প্রেমটা ভগবানের প্রতি প্রেম, সেটা আমরা ভক্তি বলি। সাধারণ সময় আমরা প্রেম বলি। যেমন বাবা মায়ের আমরা প্রেম করি, সেরকম আমরা ঠাকুরের সম্বন্ধে আমরা প্রেম করতে পারি। এই ভক্তিটা ধীরে ধীরে বেড়ে অনুরাগ ভক্তি হয়ে অনুরাগের দ্বারা ভগবানের দর্শন হয়ে যায়। এবং ভগবানের যারা একটুখানি চিন্তা করে, একটু ওনার নাম জপ করে, একটু তো ওদের ভক্তদের সঙ্গে সম্মিলিত হয়ে এরকম একটা ভক্ত সম্মেলনে ভাগ নেয়, ওরা তক্ষণই একটা আনন্দ পাবে। এই আনন্দ খাওয়া দাওয়ার মতন ইন্দ্রিয় আনন্দ নেই, এটা অতীন্দ্রিয় আনন্দ, এটা মনের আনন্দ, সাত্বিক আনন্দ। এই সাত্বিক আনন্দটা যখনই আমরা সৎসঙ্গে যাই, যখনই একটা পুণ্যস্থানে যাই, যখনই আমরা একটা ঠাকুরের নাম করি, সংকীর্তন করি, ভগবানকে চিন্তন করি, এ সাত্বিক আনন্দ আমাদের আসে। এই আনন্দ আরও বাড়াবার জন্য আমরা আরও বেশি বেশি সেটাই করি। আমরা সৎসঙ্গে বেশি বেশি যাই, আর বেশি বেশি ওনার নাম নিই, বেশি বেশি ওনার কীর্তন করি, ওনার মহিমা গান করি, আমরা যা ভজন করি, এই ভজনের খুব অত্যন্ত বড় পরিণাম আসে। আমাদের ও ভক্তি দেই ভগবানের প্রতি, শেষে আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। শেষে আমরা এটা মনে রাখতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্যটাই ভক্তি পাওয়া। আমাদের সভ্যদের জীবনেতেই যদিও ঠাকুর বলেছেন ভগবান লাভই জীবনের মানুষ জীবনের উদ্দেশ্য, বারবার বলেছেন, কিন্তু সেই রকমই বারবার বলেছেন উনি, সভ্যদেরও ভগবান লাভ হয়ে যাবে না। প্রভুর কৃপা কার উপরে পড়বে, কবে পড়বে বলা যায় না, কিন্তু সভ্যদের ভক্তি হবেই হবে। সেই জন্য আমাদের জীবনেতে ঠাকুর বারবারে বলছেন, যদি ভগবানের দর্শন নাও হলো ক্ষতি নেই, কিন্তু ভগবানের প্রতি প্রেম হয়ে যায়, ভগবানের ভক্তি আমরা পেয়ে যাই। ভগবানের ভক্তি নিশ্চয়ই পাবো আমরা দেখেছি কত লোক এখানে ভক্তরা এসে আনন্দে থাকে। ওদেরও আমরা সাধারণ জীবনে সাধারণ লোক কত কষ্ট পায়, ওদের মধ্যে এরাও রয়েছে, কিন্তু এরা বেশি আনন্দে আছে, বেশি শান্তিতে আছে অন্যদের চেয়ে। কারণটাকে ঠাকুরের নাম করছে, এরা ঠাকুরের চিন্তন করছে, ঠাকুরের ভক্ত সম্মেলন মাঝে মাঝে যাচ্ছে, বেলুর মঠে আসছে, উদ্বোধনে যাচ্ছে, কামারপুরে যাচ্ছে, জয়রামবাটিতে যাচ্ছে, যখন যখন সময় পায়। এই যার ঠাকুরের কাছে একটা সম্বন্ধ, একটা সম্পর্ক রাখা, এটা এই ভক্ত সম্মেলনের দ্বারা হয়। আপনারা সবাই এই ভক্ত সম্মেলনে এসছেন, এটা আপনাদের উপরে ভগবানের বড় বড় প্রসাদ। ঠাকুর ওনাকে আগেকার দিনে দর্শন করতে গেলে আপনাকে দক্ষিণেশ্বর যেতে হতো কিংবা কামারপুকুরে যেতে হতো। এখন কলকাতার মধ্যে রয়েছে, এখানে বেলুর মঠে রয়েছে, কলকাতাতে যত মন্দির ঠাকুরের আশ্রমগুলো রয়েছে
যেখানে গেলেও ঠাকুর আছেন, আপনি ওখানে সৎসঙ্গ পেয়ে যাচ্ছেন। এরকম সৎসঙ্গের দ্বারা আমাদের ভক্তি বাড়ে, ভক্তির দ্বারা আমরা এই জাগতিক জীবনে তো আনন্দে থাকি এবং অন্য জগতে গিয়ে ঠাকুরের আনন্দ ধামে আমরা প্রবেশ করে ওখানে পরমানন্দে থাকি। আসুন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের উনি নিজের আনন্দ ধামে জায়গা দেন আর এই জগতেও আমাদের আনন্দে রাখেন। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।